সকাল সকাল ঘুম থেকে উঠে শাড়ি ব্লাউজ সিলেকশনে লেগে পড়েছে। আসলে অনলাইনে ব্লাউজগুলো অর্ডার করে বাড়িতে তো পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু সেগুলো স্টিচ করা আর হয়নি। তো পড়েছিলাম মহা বিপদে। যাই হোক, গায়ে হলুদের জন্য ভালো করে রেডি হতে হবে তো নাকি। হাই এভরিওয়ান, আমি অঙ্কিতা। আমার আরেকটি নিউ ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। এটা হচ্ছে ভাইয়ের বিয়ের দিনের ভিডিও। চলো তাহলে শুরু করা যাক। এখানে দাদা আমাদের ওদের প্রি ওয়েডিংয়ের ভিডিও দেখাচ্ছে। আসলে এখানে ওদের প্রি ওয়েডিংয়ের একটা ক্লিপিংস নিয়ে খুব হাসাহাসি চলছিল, কারণ পাশ দিয়ে ছাগল যাচ্ছিল। তো যাই হোক, এবারে আমরা চলে গেছি ছাদে। সেখানে ফটো সেশন শুরু হয়ে গেছে। আগে তো আমরা ফটো তুলি, তারপরে দেখা যাবে গায়ে হলুদ হলো কি হলো না। তো অ্যাজ ইউজুয়াল বেশি কথা না বলে চলো ভিডিওটা আমরা দেখতে থাকি। রাতে বৃষ্টি না হলেই হলো। ওটা ফটো শুটের জন্য, ওটা পরে ইমেটেরিয়াল, পরে কাজ। পঁয়ত্রিশে ডাইরেক্ট। হ্যাঁ, একজন গামলায় রেডি। আরে তুই আগে থেকে রেডি হচ্ছিস কেন? পুরো ভালো করে দিয়ে দিচ্ছে। কি কে দায়িত্ব? কি ইনসাল্ট! ও রেখে যা। একবার ওপরে গেলাম ডাকতে যে ছবি তুলবে নেবে। জেঠুরা যে মা ছবি এখনই জেঠু কেমন করে? তোমাদের টাইম 8 বার হয়ে যাবে। আবার এরকম সাউন্ড আউট দিয়ে দাও। হবে না বল, ছুটি বড় ছুটি, তারপরে মেয়ে বল। ওর দায়িত্ব তো, অঙ্কনের দায়িত্ব তো। একটা কনফার্ম একটা বউ অসম্পূর্ণ থাকবে, বিয়ে হবে, ক্লাস করবে, সবকটা সম্পূর্ণ হবে, তারপর বিয়ে হবে। এই অঙ্ক এটা শুধু ঠিক পাই না। ও এইটার জন্য দাও। এই তো হলুদ আছে? হ্যাঁ, দেবে 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 দেবে। না না দাঁড়াও, আরেকটা বাটি দিচ্ছি। হ্যাঁ, ক্যামেরার দিকে তাকা। ওকে, হাই শ্যামা, তুই সব জায়গায় এবার পালা হচ্ছে কনের বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাওয়া। তো এখানে আমরা সব রেডি হচ্ছি যে কোন গাড়ি যাবে কি যাবে সেই নিয়ে একটা ডিসকাশন চলছে। বলে রাখি, এই যে সামনে বিল্ডিংটা দেখছো, এটা আমার স্কুল। ক্লাস 1 থেকে 12 অবধি এই স্কুলে আমি পড়াশুনো করেছি। মানে জীবনের একটা বড় সময় এইখানেই কাটিয়েছি বাদরামোর সাথে। গাড়ির দরজা বাঁধতে
এত তাড়াতাড়ি হঠাৎ করে ব্রেক মারো না, আরাম থেকে ব্রেক মারো। বলছে আরাম থেকে একটু ওখানে একটু ঠুকি দিয়েছি। হ্যাঁ, ও এখানে রাস্তা এত কনজাস্টেড। আমাদের গোয়াতে রাস্তা কনজাস্টেড, কিন্তু ওরে কি নাম তোমার দাদার গাড়ি তুমি জানো না? তোর ভাই হয় না রে জানোয়ার? হ্যাঁ বলো। বললাম না কাল রাতে ইনস্টাগ্রামে নতুন এসছে। আরো জোরে আরো দে, পুরীতে 25 দে। আরে হর্ন শুনতে পাবে বাইরে। ভালো গান বাজায় একটুখানি। এই গানটা তুমি শোনোনি? না, ও শোনেনি এখনো। জীবন ব্যর্থ। হয়তো বুঝতেই পারবো না। আরে জোরে দে রে, শুনতে পাচ্ছি না। কান খারাপ লাগে তো কিছু খারাপ। পিছনেই ফেলে দে, কোনো কাজে নেই। উড়িয়া দিলি নাকি? হ্যাঁ ওইটি, হ্যাঁ উড়িয়া দিলি নাকি? কেউ আর গান পাই না। গাঁজা ফাজা কিন্তু আমরা বলি না সবার সামনে। এবারে কোন দিকে? সামনে বসে আছে। তুমি জানো না? হাসি মজাক করতে করতে বরের ওপর ভরসা করে গাড়িতে বসে চলে গেলাম ভেন্যুতে। এখানে গিয়ে কনের সাথে দেখা হলো। এই যে আমাদের কনের সাথে হাসি মজাক করে হ্যাংলার মতো খেতে বসে পড়লাম। তবে বাড়ি ফেরার সময় দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ওদিকে কনেরও মন খারাপ, কারণ পুরো সেট আপটা ও চেয়েছিল বাইরে হোক। বৃষ্টির জন্য ওকেও রাতারাতি সেট আপ চেঞ্জ করতে হয়েছিল। আর আমরা ভাবছিলাম যে এই বৃষ্টিতে বিকেলবেলা শাড়ি পরে রেডি হব কী করে। তো যাই হোক, লাকিলি বিকেল অবধি বৃষ্টিটা হয় না। বাইরে বৃষ্টি হচ্ছে, বর এদিকে ঘুমোচ্ছে। উল্টো বর ঘুমোচ্ছে। হ্যাঁ, এই যে ঘুমোচ্ছে। মেয়েটার কথা জিজ্ঞাসা কর দাদাকে, বলবে তো। এই মেয়েটা দেখি আমাকে দেখা, বলে দিই। জানি না। আচ্ছা, এটা হলো অর্ণব, এটা হলো অর্পণ। বলো আর কি এরপর গল্প আড্ডা সেরে বাড়ি গিয়ে একটা টানা ঘুম, মানে বিউটি স্লিপ দিয়ে তারপরে রেডি হয়ে উঠে গেলাম বরযাত্রীর বাসে। বরযাত্রী বলে কথা। এখানে এবার আমরা রেডি হয়ে চলছি বিয়ে বাড়ি খেতে। এসে গেছি বিয়ে বাড়িতে। গেটটা দেখো কতটা সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে। দুদিকেই ওদের ছবি আছে, একদিকে বাবা মায়ের সাথে, একদিকে আমার ভাইয়ের সাথে। এই আমরা ঢুকে গেলাম বরযাত্রীর দল। এরপর তোমরা এনজয় করতে থাকো। স্টার্টারে ছিল চিজ বল, চিকেন পকোড়া। যাই হোক, এখন মনে নেই। 1 মাস প্রায় হতে চললো বিয়ে খেয়েছি। ভিডিওতে যা দেখতে পাচ্ছ সেগুলোই আছে। ঢং করবি না। আমি কি ভদ্র। আর তুই মাথা নিচু কর। কি করছে দেখো। আমি এখানেই বসি। তোর ওই খেঁচাটাকে নিয়ে আয় তো, খেঁচাটা এলে তো তুলবো।
দেখ 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 দেখি আনরোম্যান্টিক লোকজন। হ্যাঁ এটা সুন্দর করে তোর ফোনে ভালো হয়েছে, আমার ফোনে ক্যামেরাটা গেছে, একদম গেছে। দুজন দুদিকে। ওরা অ্যাকচুয়ালি মালা বদলে শ্যুটটা করতে এখানে এসছে। সেই সেই এদের বিয়েটা পুরোহিত দিচ্ছে না। এইটা ছিল মালার। আচ্ছা এটা ইলেকট্রিক্যাল হয়। এবার বুঝতে পারছিস কেন একটা মিনিট দাদা একটু মুখটা বাড়াও তো, একটুখানি। ও কাকা একটু সবাই একটু ওই জায়গাটা সরতে হবে। হ্যাঁ আধা রিচুয়ালস হয়নি আমি জানি এখনো। নিজে ফটোফটো একটা মিনিট দাঁড়িয়ে এইটা একটু করো। হবে না চাপ। হ্যাঁ ছুটে দাও, মুখটা যখন খুলছে না তখন ওটা ঠিক আছে। চলে যাবেন।
সিঁদুর নেই ভাই, জায়গা নেই ওখানে আর। পুরো বিয়ে দেখে পেট পুজো করে এরপর আমরা বাসের জন্য বসে আছি। যাই হোক, এরপর আমরা এখানে চিনু সোনুর বাদরামি চলছে, ওকে ফুল ছুঁড়ছে, ওকে ফুল ছুঁড়ছে, এই করতে করতে আমাদের চলে এলো বাস। তারপর আমরা চলে এলাম বাড়ি। যাই হোক, তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এরপর আসবো রিসেপশনের ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, দেখা হবে পরের ব্লগে, বাই।